2026 ধর্ম থেকে ভোট দেবেন না, জাত থেকে ভোট দেবেন না, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। শুধু ভাঙন নয়, মিনাখাতে আমাদেরকে দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, হাওড়াতে করতে হবে, ক্যানিং ফুলবে করতে হবে, রাজারহাটে করতে হবে, কসবাতে করতে হবে। অর্থাৎ এই ভাঙনকে ঘিরে যে সমস্ত বিধানসভা, এখান থেকে আমরা জনগণের জনপ্রতিনিধি করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, গরিব হতে পারে, আদিবাসী হতে পারে, দেখার দরকার নেই। জনগণের জনপ্রতিনিধিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাবো, যে চার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কথা বলবে, শিক্ষা নিয়ে কথা বলবে, স্বাস্থ্য নিয়ে কথা বলবে, মানুষ অধিকার নিয়ে কথা বলবে, ওয়েটল্যান্ড যেভাবে বুঝিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে। এক কথায় সংবিধান যে আমাদের অধিকারগুলো দিচ্ছে আমরা পাচ্ছি না, আমাদের জনগণকে দিতে হবে। এর জন্য আওয়াজ তুললে সেই রকম মানুষকে আমরা 2026 সালে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাবো। শুধু বড় দাঁড়িয়েওয়ালা, বড় টুপিওয়ালা এসে এত বড় জুব্বা পরে এসে ভোট চাইলে ভোট দেওয়া যাবে না। এত বড় শীত কপালে তিলক কেটে এসে ও বড় হিন্দু সেজেছে, ভোট চাইলে ভোট দেওয়া যাবে না। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আচ্ছা আপনি বলুন, এই তো বড় নেতা, ক্রিমিনাল, বড় নেতা না? আচ্ছা আমি বললে রেগে যাই, আর আমি বলছি কেন? ওইটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, তাহলে তার বিরুদ্ধে কথা বলো। বুঝতে পারছো তো? তো এতটুকু সাহস আছে, এতটুকু কথা বলা, যে ইমাম মুয়াজ্জিনদের যে ভাতাটা দেওয়া হচ্ছে একদম ন্যূনতম, ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় 1,43,000 একর, মানে ওটা যদি হয় প্রায় 50 লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি। কোথায় আছে জানো? ওয়েস্ট বেঙ্গলে আছে। কত টাকা ইনকাম হয়? ওটা তো নাকি বলছে ওয়াকফ বোর্ড থেকে দেয়। এর মধ্যে গোলমিল আছে ভাই, আমি আরটিআই করতে দিচ্ছি, এর মধ্যে রহস্য আছে, ব্যাপার আছে। এইটুকু বলতে পারে তো? এটা কিন্তু ভুল কথা নয় তো, যে ইমাম মুয়াজ্জিনদের 10,000 আর 8,000 করে মাইনে দেওয়া হোক? এটা বললে ঠিক হবে? ও সাহস আছে বলার? ও বললেই যে সামনে পিছনে পুলিশ আছে সেটা কেড়ে নেবে। এতটুকু বলুক যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকায় হবে না, 1000 আর 1200 চলবে না, দলিত আদিবাসী মায়েদের 1000-1200 আর মুসলমানদের 1000 মায়েদের, ওসব বাদ সব আমার মা, লক্ষ্মীর ভান্ডার 5,000 করে দেওয়া হোক। এটা কি ভুল কথা হবে? উনি একবার বলতে পারবে, এত বড় নেতা, যেই বলবে দেবেন, সকালে বললে সন্ধ্যাবেলা ফট করে দেবে। আমার বড় বড় কথা। আর আবুল সাহেব একসময় খুব লাফালাফি করতো, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল না আমার বিরুদ্ধে। টাইগার সাহেব এখন কোথায়? বলেছিল কি 6 মাস টাইম দিয়েছিল, চা এই যে আজকে চা চক্র করেছিল আমার, ওই টেবিল ফেলে চা খেতে পারবো না। আমি উত্তর তখন দিইনি, আছে টাইগার সাহেব কোথায়? আমি বলার বক্তব্য, দল যতক্ষণ পাম দেবে ফুলবে, দলের কাজ মিটে যাবে, পড়ে যাবে। তাই হুঁশ করে কথা বলা দরকার। আমি আমার ছেলেদেরকে বলি, একটা অবাঞ্ছিত মন্তব্য করবে না, কারণ আমরা রাজনীতি করতে এসেছি, মানুষের সেবা করতে, রাষ্ট্র সেবা করতে এসেছি। যদি ভালো কথা বলে করতে পারো ভালো, নালে কেটে পড়ো, তৃণমূলে নাম লিখিয়ে দাও, অন্তত কিছু না পড়ো, মাল কামিয়ে নিতে পারবে। পরে যা বিডিসিএ ধরবে, জিজ্ঞাসা করে বলি, একটা খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। কারণ মানুষকে বলে রাজনীতি করতে এসেছি, রাষ্ট্র সেবা করতে, জনগণের সেবা করতে, তাদের আড়াই করতে হবে, বাজে মন্তব্য করতে হবে। মানুষ সুযোগ দিয়ে কাজ করবো, যতটা সুযোগ দিয়ে কাজ করতে পারবো, নাহলে কাজ করবো একটু কম হবে, এর বাইরে কিছু নেই। আপনারা সুযোগ দিয়েছেন, সারা রাজ্য জুড়ে কাজ করছি আমি। যদি এরপরে সুযোগ না দেয়, হয়তো জায়গাটা ছোট হবে, কাজ করে যাবে। সুযোগ দেবেন কি দেবেন না আপনাদের উপর নির্ভর করছে। আমি 500 টাকার নোট, বিরিয়ানির প্যাকেট তো ভাই আমি ভরা লোক না। আমি 1,21,000 টাকা পাই, 21 পয়সা আমি ঘরে ঢুকাই না, কিন্তু ঘর থেকে দিতে হয়। সেই রাজনীতি আমি করছি, বুক ঠুকে। এবার ছুটে যাওয়া অনেক কিছু, অনেক কথা বলবে, তাহলে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে 40 ঠুকে রেখেছি। একবার বলুক কবে কোথায় বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, নেত্রী বলুক একবার। শুধু এড়িয়ে যায়, একটা দল বেরিয়েছে বিজেপির কথাই চলতে বসছে, এড়িয়ে যায়। দলটা কে? নাম বলুন, কত টাকা নিয়েছি বলুন, কবে নিয়েছি বলুন।
আপনি কত বড় নেত্রী, রাজ্যের যে কলই থাকুন না কেন, এই কলের আপনাকে জবাব আমি দিয়ে দেবো। কদিন আগে দেখেছিলেন না কি বলেছে? তার একটা নাকি কি কথা শুনে বলেছে নাকি 30 কোটি টাকা নাকি নিয়েছি, এমন পেনের খোঁজা দিয়েছি। কি বলছে? আমি তো অমুকের কথা শুনে বলেছি। ও তুমি বাচ্চা ছেলে, এখন বাচ্চা ছেলে, এখন কত দুধ খাচ্ছ তুমি, তাই না? কিছু বোঝো না। কেসে ললিপপ দিয়ে বলছে এটা তেঁতুল পেন, যা কিছু তুমি বলে যাবে। তুমি একজন জনপ্রতিনিধি, তুমি একজন জনপ্রতিনিধি, কে কি বললো তুমি বলে যাবে? আমি যাচ্ছি তো, কোর্টে চলে গেছি, তবে একটু আওয়াজ কমেছে এই বিষয়ে, আবার যাবো কোর্টে, আসতে হবে ওনাকে। উনি যত ভালো কথা বলবে ওনাকে কোর্টে ততটা ডেকে নিয়ে যায়। দেখেছেন? কোনোদিন কোর্টে যায়নি, সবাইকে ধমকে টমকে ঠান্ডা করে ফেলে। বুঝতে পারছেন তো? নরম জায়গায় খুব ধমকাতে চমকাতো। আমি হাজির করেছি কলকাতায়। আবার আপনাদের বলে যাচ্ছি, এই নাকি আবার আমি কোর্টে টেনে নিয়ে যাবো। কোর্টে গিয়ে বলবো কবে নিয়েছি, প্রমাণটা দাও। বলতে সহজ লাগে, প্রমাণটা করাতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলেন, যে বিজেপি এই কদিন আগে দেখলেন, কালকে উত্তরপ্রদেশে কি হয়েছে জানেন? একটা ইমাম সাহেবের স্ত্রী আর দুটো, একটা 3 বছর একটা 5 বছরের বাচ্চাকে বিজেপি রাজ্যে মানে শহীদ করে দিয়েছে, খুন করেছে, কি নৃশংস হত্যা করেছে। অপরাধটা কি? ওর আব্বা অর্থাৎ ইমাম সাহেব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেওবন্দে এসেছিল, ওখানে ওই দেখতে গিয়েছিল বা তাকে স্বাগত জানাতে গিয়েছিল, এই জন্য তাকে খুন করেছে। সেই বিজেপি নওশাদ সিদ্দিকীকে টাকা দেবে? মনে হয় আপনাদের? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি বলুন, আপনার যদি বিজেপি টাকা দেয়, যারা আছেন, আপনি বিজেপিকে ভোট দেবেন? ভোট দেবেন? আমাকে কোটি টাকা দিয়ে যদি ভেঙে দেয়, ভোট দেবো না। কেন দেবো? যে নীতি নিয়ে চলছে, দলিত হয়েছে বলে, দলিত উচ্চবর্ণের মন্দিরে ভালো কারেন্ট চলে গেছে।